নরম তুলতুলে গরম গরম পরোটা কিভাবে টিফিনে বা নাস্তায় বানিয়ে নেবে সেটাই তোমাদের সঙ্গে আজ শেয়ার করে নেব। নমস্কার বন্ধুরা, ভিলেজ কুকিং কিচেন অ্যান্ড লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে আবারও সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমিও খুব ভালো আছি। খুব গরম পড়ে গেছে বন্ধুরা, সবাই খুব সাবধানে থাকবে। দেখো, আরেকটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তার জন্য এখানে নিয়েছি সেদ্ধ ডিম, সেদ্ধ আলু, দুটো পেঁয়াজ, গাজর, ধনে পাতা, এক বাটি দুধ, সঙ্গে এক বাটি ময়দা, এক টুকরো আদা। এরপর আমি গ্রেট করব। বন্ধুরা, তোমাদের কাছে একটাই অনুরোধ থাকলো, কেউ স্কিপ করে দেখবে না, ফুল ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। না হলে কোনো স্টেপ তোমরা মিস করে যেতে পারো, তাতে তোমাদের বুঝতে অসুবিধা হবে, আমার বোঝাতেও অসুবিধা হবে। রেসিপিটা তোমরা বাচ্চাদের টিফিনে বা প্রতিদিন আমরা দেখ থাকি, এইভাবে খুব সহজে কম সময়ের মধ্যে সুন্দর একটা নাস্তা তোমরা বানিয়ে নিতে পারো। এক এক করে গাজর, পেঁয়াজ, ফুলকপি, আলু গ্রেট করে নেব। এরপর দেখো বন্ধুরা, এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, বেশ কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম করে নেওয়ার পর শুকনো লঙ্কা খুব ছোট ছোট পিস করে কেটে দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কা ভালোভাবে ভেজে নেব। এরপর দিয়ে দিলাম কাঁচা জিরে, শুকনো লঙ্কা, কাঁচা জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি যে আমি গ্রেট করে রেখেছিলাম, এই সব কিছু কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। পুরোটা দিয়ে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, ভালোভাবে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব। ধনে পাতা খুব সুন্দরভাবে সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। নেওয়ার পর অনবরত খুন্তিতে উপর নিচ করে উল্টে পাল্টে নিতে হবে, কারণ একটা থেকে গেলে পুড়ে যেতে পারে, তাই থেকে উল্টে পাল্টে এইভাবে পুরো রসটা আমি ফুটিয়ে নেব। এইভাবে আমি রসটা ফুটিয়ে নিয়েছি। এবার একটা প্লেটে তুলে নেব। এরপর আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এরপর আমি একটা বাটিতে এক বাটি ময়দা নিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতন ময়দা নিয়ে নেবে। পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি আর অল্প করে চিনি দিচ্ছি। তোমরা চাইলে চিনি দিতে পারো, নাও দিতে পারো। ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। এরপর অল্প করে সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দিয়েও ভালোভাবে শুকনো অবস্থায় সব কিছু মেখে নেব। মেখে নেওয়ার পর দুধ দিয়ে দুধ তৈরি করে নেব। দুধ আগে থেকে ভালোভাবে গরম করে রেখেছিলাম, গরম করে ঠান্ডা করে নিয়েছি। অল্প অল্প দুধ দিয়ে
একটা সুন্দরভাবে ডো তৈরি করে নেব। ডো তৈরি করে নিয়েছি। এখান থেকে ছোট ছোট করে পিস কেটে নিচ্ছি। কয়েকটা ছোট লেচি কেটে নিলাম। এবার হাতে গোল করে নিচ্ছি। সবগুলো গোল করে নেব। এরপর পুর পিঠার জন্য আমরা যে খোল তৈরি করি ওইভাবে একটা খোল তৈরি করে নেব। খোল তৈরি করে নেওয়ার পর যে পুরটা বানিয়ে রেখেছিলাম ওই পুরটা এই খোলের মধ্যে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন পুর দিয়ে মুখটা সুন্দরভাবে বন্ধ করে নেব। একই রকম ভাবে আমি সবগুলো বানিয়ে নেব। সবগুলো বানিয়ে নিয়েছি। এবার একটা বেলনি আর বেলনি কাঠ নিয়েছি। অল্প করে তেল দিয়ে ভালোভাবে পুরোটা লাগিয়ে নিলাম। রুটির মতন বেলে নেব, কিন্তু বন্ধুরা খুব চাপ দিয়ে বেলবে না, হালকা হাতে বেলে নিতে হবে। খুব পাতলা বা খুব পুরুও থাকবে না। চারদিকে সমান করে বেলে নিচ্ছি। দেখো এইভাবেই থাকবে। একই রকম ভাবে আমি সবগুলো বেলে নেব। সবগুলো আমি বেলে নিয়েছি। এবার একটা ফ্রাই প্যানে ঘি দিয়ে দিলাম। ঘিটা ভালোভাবে গরম করে নিতে হবে। গরম করে পুরো ফ্রাই প্যানে আমি লাগিয়ে নিয়েছি। এবার একটা পরোটা দিয়ে উল্টে পাল্টে দুপাশ লাল করে ভেজে নেব। বন্ধুরা, যদি আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। আর যারা পুরনো বন্ধু আছো তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি দুই পাশ উল্টে পাল্টে সুন্দরভাবে লাল করে ভেজে নিচ্ছি। পরোটা আমার ভেজে নেওয়া হয়ে গেল। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এক এক করে আমি সবগুলো পরোটা একই রকম ভাবে ভেজে নেব। একই রকম ভাবে আমি সবগুলো পরোটা ভেজে নিয়েছি। আজ এই পর্যন্ত বন্ধুরা, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে নিও নিজের প্রিয়জনের সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা, বাই।